প্রিয় ছাত্রছাত্রী যারা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অধীনস্থ একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার উত্তীর্ণ হয়ে দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারে উত্তীর্ণ বসলে বা উঠলে তাদের জন্য, যারা সোশিওলজি সাবজেক্টটি রেখেছ তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা দেখো, সোশিওলজি বা সমাজবিদ্যা এই সাবজেক্টের যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে তার সিলেবাস আমি অনেক আগে আপলোড করে দিয়েছিলাম, তোমরা চ্যানেল ভিজিট করে দেখতে পারো। এবং তার মধ্যে প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টার থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা যে সমস্ত প্রশ্নগুলো, কারণ তোমাদের 40 নম্বরের 40টা MCQ করতে হবে, তাই প্রথম চ্যাপ্টার থেকে এই ভিডিওতে আলোচনা করব যে সমস্ত প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা 100%। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রেখো, নতুন কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান সবার আগে তুমিই পেয়ে যাবে। তাহলে দেখো, সমাজতত্ত্ব শব্দটি কোন বছর উদ্ভাবন হয়? উত্তর হলো 1839 খ্রিস্টাব্দে। সমাজতত্ত্বের জনক কাকে বলা হয়? উত্তরটি হলো অগাস্ট কোঁৎ। দেখো, তোমাদের 4টি করে কিন্তু অপশান দেওয়া থাকবে, 4টি অপশানের মধ্যে সঠিক যে অপশানটি সেটি আমি একবারে উত্তরে বসিয়েছি। তোমরা ভালোভাবে প্রশ্নগুলো দেখো এবং তৈরি করো, খাতায় লিখে ফেলো, মুখস্থ করো, কারণ এবারের প্রশ্ন কিন্তু তোমাদের বিদ্যালয় থেকে তোমাদের শিক্ষক মশাইরা করবেন না। এবারে কাউন্সিল থেকে কিন্তু প্রশ্নপত্র তৈরি হয়ে আসবে এবং আবার ক্লাস 10-এর মতো অন্য স্কুলে তোমাদের পরীক্ষা দিতে যেতে হবে। সুতরাং সেইভাবে তোমরা প্রস্তুতি নাও। ভারতে সমাজতত্ত্বের প্রতিষ্ঠার বিকাশ কবে শুরু হয়েছিল? উত্তর হলো 1851 সালে। ভারতীয় সমাজতত্ত্বের জনক কাকে বলা হয়? GS ঘুরে। দেখো, একটা প্রশ্ন ছিল সমাজতত্ত্বের জনক কে? অগাস্ট কোঁৎ। আবার এই প্রশ্নটি দেখো, ভারতীয় সমাজতত্ত্বের জনক কাকে বলা হয়? এটা হলো GS ঘুরে। সমাজতত্ত্বের পঠন পাঠন ভারতবর্ষে প্রথম চালু হয় কোথায়? উত্তরটি হলো বোম্বাই বিশ্ববিদ্যালয়ে এবং সালটি হলো 1919 সালে। পরের প্রশ্ন, বোম্বাই বিশ্ববিদ্যালয় সমাজতত্ত্ব বিভাগটি কার তত্ত্বাবধানে শুরু হয়েছিল? প্যাট্রিক গেডেস। পরের প্রশ্ন, কার উদ্যোগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্বের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছিল? ব্রজেন্দ্রনাথ শীল। পরের প্রশ্ন, কাস্ট অ্যান্ড রেস ইন ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হলো GS ঘুরে। কবে কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে সমাজতত্ত্বের পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র বিভাগ খোলা হয়েছিল? উত্তরটি হলো 1976 সালে। পরের প্রশ্ন, দ্য আনটাচেবিলিটি অফেন্সেস অ্যাক্ট কবে পাস হয়? 1956 সালে। হিন্দু বিবাহ আইন কবে পাস হয়? 1955 খ্রিস্টাব্দে। এই 1955 খ্রিস্টাব্দ অনুযায়ী আমাদের হিন্দু ম্যারেজ অ্যাক্ট এখনও কিন্তু পরিচালিত হয়, বা এই যে রেজিস্ট্রেশন হয় বিবাহের, এই নিয়ম অনুযায়ী। কত সালে হিন্দু উইডোজ রিম্যারেজ অ্যাক্ট অর্থাৎ হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কবে প্রবর্তিত হয়? 1955 সালে। কাস্ট ডিসএবিলিটিজ রিমুভাল অ্যাক্ট কবে পাস হয়? উত্তর হলো 1850 সালে। কাঁচা খাদ্য বলতে কি বোঝানো হয়? জল ও নুন দ্বারা রন্ধন করা খাদ্য। পাক্কা খাদ্য বলতে কি বোঝায়? শুদ্ধ ঘি দ্বারা রন্ধন করা খাদ্যকে বলে পাক্কা খাদ্য, জল ও নুন দ্বারা রন্ধন করা খাদ্যকে বলে কাঁচা খাদ্য। পরের প্রশ্ন, জাতীয় ধারণায় জাতি কিভাবে নির্ধারিত হয়? উত্তর হলো জন্মসূত্রে। দ্বিজ কাকে বলা হয়? দুবার জন্মগ্রহণ করে যে, যেমন ব্রাহ্মণদেরকে দ্বিজ বলা হয়, পাখি তাদের দ্বিজ বলা হয়। তার কারণ হলো পাখির একবার ডিম হয়, আবার কিছুদিন পরে ডিম ফুটে বাচ্চা হয়, এইভাবে তার দুবার জন্ম ধরা হয়।
আর ব্রাহ্মণদের ক্ষেত্রে একবার প্রথম যখন মায়ের পেট থেকে জন্ম হয়েছিল তখন একবার জন্ম, আর দ্বিতীয়ত ব্রাহ্মণদের তোমরা শুনেছ 9 বছর 11 বছর এরকম বয়সে ছেলেদের পৈতে বা উপনয়ন বলে, যাকে অনুষ্ঠানটির নাম হলো উপনয়ন, আবার ঘরোয়া ভাষায় পৈতে হবে। সেই পৈতে বা উপনয়ন হওয়াটাকেও আরেকবার জন্ম বলে ধরে নেওয়া হয়, সেই জন্য এরা দ্বিজ নামে পরিচিত। জিএস ঘুরে দ্বিজ জাতি বলতে কি বুঝিয়েছেন? উত্তর, ব্রাহ্মণ ছাড়াও ক্ষত্রিয় ও বৈশ্যদের তিনি দ্বিজ উল্লেখ করেছেন। আন্তঃবিবাহ প্রথার অর্থ কী? উত্তর হলো স্বজাতির মধ্যে বিবাহ। পরের প্রশ্ন, ইন্ডিয়ান সোশিওলজিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর হলো জিএস ঘুরে। আবার এই প্রশ্নটা এভাবেও থাকতে পারে, ইন্ডিয়ান সোশিওলজিক্যাল সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? উত্তর হলো 1951 সালে। পরের প্রশ্ন, ইন্ডিয়ান সোশিওলজিক্যাল সোসাইটির জার্নালটি কী নামে পরিচিত? উত্তর হলো সোশিওলজিক্যাল বুলেটিন। ঘুরের কোন গ্রন্থে জাতি এবং উপজাতি সম্পর্কে আলোচনা পাওয়া যায়? উত্তর হলো কাস্ট অ্যান্ড রেস ইন ইন্ডিয়া। 1932 সালে বইটি প্রকাশিত হয়। উপাসনা নামক বাংলা পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হলো রাধা কমল মুখার্জি। তাহলে উপাসনা হচ্ছে একটা বাংলা পত্রিকা, যেটা এখন চালু নেই, আগে ছিল। কাকে ভারতবর্ষের সামাজিক বাস্তুবিদ্যার বা ইকোলজির পথ প্রদর্শক বলা হয়? উত্তর হলো রাধা কমল মুখার্জি। রিজিওনাল সোশিওলজি গ্রন্থটির রচয়িতা কে? রাধা কমল মুখার্জি। আবার প্রশ্নটা এভাবেও থাকতে পারে, রিজিওনাল সোশিওলজি গ্রন্থটি কত সালে রচিত হয়েছিল? তার উত্তরটা হবে 1926 সালে। এইভাবে দেখো ফার্স্ট ইউনিটের যে চ্যাপ্টার রয়েছে তার থেকে আপাতত 25টা বাছাই করা প্রশ্ন দিলাম। প্রতিটি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন তোমরা এখন থেকে ভালোভাবে মুখস্থ করে ফেলো, কারণ 40-এ 40 তোমাদের পেতেই হবে, এবং বোর্ড থেকেই তোমাদের প্রশ্নপত্র তো হবেই, এবং বোর্ড থেকে এবারে তোমাদের সার্টিফিকেটও আসবে। এবারের পরীক্ষায় সেকেন্ড সেমিস্টারে তোমাদের স্কুল থেকে দেখেছ মার্কশিট দিয়েছে, কিন্তু পরবর্তী সেমিস্টারগুলোর মার্কশিট কিন্তু আমাদের বোর্ড থেকে আসবে। বোর্ড বলতে আমাদের কাউন্সিল বলা হয়, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল, যাকে সাংসদ বলা হয়, সংসদ। আজ তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থেকো, ভালোভাবে লেখাপড়া তৈরি করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে।